আমাদের প্রত্যেকের কিন্তু পরিবার আছে, পরিবার কিছু নিয়ম নীতি আছে, পরিবারটা কিভাবে চলবে, কিভাবে পরিচালনা হবে পরিবার, নিয়ম নীতি রীতি নীতি এগুলা থাকে পরিবারের মধ্যে। ঠিক দলটাও যে একটা বিশাল পরিবার, এই দলেরও কিছু রীতিনীতি নিয়ম কানুন আছে, নিয়ম কানুন থাকে, প্রত্যেকটি সংগঠনের থাকে, প্রত্যেকটি পরিবারের থাকে। সেই নিয়ম কানুন রীতির অংশ হিসাবেই কিন্তু একটি অংশ হচ্ছে এই যে সংগঠন। দ্বিবার্ষিক সম্মেলন হবে, 2-3 বছর পরে পরে সম্মেলন হবে, পরিবারের যে সদস্যরা থাকবেন, অর্থাৎ আপনারা যারা কাউন্সিলর, বিভিন্ন পর্যায়ের কাউন্সিলর, আপনারা বসে আলোচনা করে ভোট গ্রহণ পদ্ধতির মাধ্যমে হোক, একটি পদ্ধতির মাধ্যমে আপনারা আগামী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত এই জেলায়, অথবা থানার সম্মেলন যদি হয়, অথবা ইউনিয়ন সম্মেলন যদি হয়, 2 জন 3 জন 5 জন ব্যক্তিকে আপনারা দায়িত্ব দিবেন। এবং পরবর্তী সাংগঠনিক মেয়াদ পর্যন্ত এই মানুষগুলো দলকে পরিচালনা করবে, দলকে সংগঠিত করবে, দলের পক্ষে আরও বেশি সংখ্যক নেতাকর্মী সংগ্রহ করবে, এবং দলের যে নীতি বা আদর্শ আছে সেগুলো মানুষের কাছে পৌঁছে দিবে। অর্থাৎ আমরা একটি রাজনৈতিক দল, আমরা কাদের জন্য রাজনীতি করি ভাই? আমরা তো রাজনীতি করি এই দেশ এবং এই দেশের মানুষের জন্যই তো আমরা রাজনীতি করি, তাই নয় কি? কি ঠিক বলেছি ভাই? ঠিক বলেছি? এই দেশের মানুষ এবং এই দেশের জন্য আমরা রাজনীতি করি, অর্থাৎ এই দেশের মানুষের জীবনযাত্রা একটু যাতে অন্তত ভালো হতে পারে, সেই সেই বিষয়ে কি কি পরিকল্পনা আমাদের আছে, এই দেশের স্বাধীনতা, এই দেশের সার্বভৌমত্ব, এই দেশের সম্পদ, এই সবগুলোকে ঠিকভাবে রেখে কিভাবে মানুষের পক্ষে এইগুলোকে ব্যবহার করা যায়, মানুষের জন্য ব্যবহার করা যায়, এই সকল বিষয় আমাদের যে পরিকল্পনা, এগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হচ্ছে নেতৃবৃন্দের, দায়িত্ব হচ্ছে কর্মীদের। তো এখন প্রিয় ভাই বোনেরা, আজ আমরা সম্মেলন অনুষ্ঠান করব। একটু পরে আমার বক্তব্য শেষ, যতটুকু আমার ধারণা আছে আমার বক্তব্যের পরে আপনাদের ভোটাভুটি বা কাউন্সিল শুরু হবে, এবং তার মাধ্যমে আপনারা নির্বাচিত করবেন। প্রিয় সহকর্মীরা, আসুন আমাদেরকে সেই মানুষগুলোকে আজকে ভেবে চিন্তে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে সেই মানুষগুলোকে দায়িত্ব দিব, যারা আগামী দিন দলকে সঠিকভাবে পরিচালনা করবে। আজকে আজকে আপনারা এখানে যারা উপস্থিত আছেন, আপনাদের নিশ্চয়ই সবার একটি অভিজ্ঞতা আছে, কথাটি আমি প্রায় সব জায়গায় বলি। দেখুন, কথা তো অল্প কথা, কিন্তু খুব বেশি নেই। নতুন প্রতিদিন যে নতুন কথা বলা যায় তাও না, কিন্তু যেটা সঠিক কথা, যেটি স্বাভাবিক কথা, যেটি বাস্তব কথা, সেটি কিন্তু অল্পই হবে। কথাটি কি? কথাটি হচ্ছে এই যে আপনাদের একটি অভিজ্ঞতা, আমার সাথে দলের বহু নেতাকর্মী এই কথাটি শেয়ার করেছেন, সেই জন্যই আমি কথাটি জানি। আমারও যখন দেশে ছিলাম আমি, সেই সময় আমিও যখন সাধারণ মানুষের কাছে গিয়েছি, কথা বলেছি, তারাও আমাকে একই কথা বলেছে। আমারও কম বেশি সেই অভিজ্ঞতাটা আছে, হয়তো আপনাদের বেশি আছে, আমার একটু কম আছে বিভিন্ন পারিপার্শ্বিকতার কারণে, কিন্তু একটু হলেও আছে আমার সেই অভিজ্ঞতা। কি সেটি? আমার পরিচয় কি? আমি একজন বিএনপি করি, হ্যাঁ। আমার পারিবারিক পরিচয় শহীদ জিয়া আমার পিতা, দেশনেত্রী খালেদা জিয়া আমার মা। কিন্তু আমার একটি পরিচয়, আমি এই বিএনপির একজন কর্মী। আপনার যেরকম বিএনপির কর্মী হিসেবে পরিচয়, আমি যখন রাস্তায় যাই, পথে হাঁটি, তখন কিন্তু আমাকে মানুষ বিএনপি হিসেবেই চেনে। কিন্তু আপনারা এই ঘরে যারা বসে আছেন, আপনারাও যখন আপনাদের এলাকা দিয়ে হাঁটেন, আপনাদের এলাকার মানুষের সাথে কথা বলেন, ধরেন কারো নাম রফিক, তো ওই এলাকায় হয়তো আরো 3টা রফিক আছে, কিন্তু আপনি এলাকা দিয়ে হেঁটে যাচ্ছেন, মানুষ কিন্তু বলে ওই যে বিএনপির রফিক হেঁটে যাচ্ছে, হয় না ভাই এরকম? আপনাকে কি বলে? বিএনপির রফিক হেঁটে যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে এরকম, আপনাকে চেনেই বিএনপি দিয়ে। এখন আপনি যখন কোথাও যান, কোনো অনুষ্ঠানে যান, সেটি পারিবারিক অনুষ্ঠান হোক, সেটি সামাজিক অনুষ্ঠান হোক, ধর্মীয় অনুষ্ঠান হোক, যেটাতেই যান, আপনার কাছে কিন্তু সাধারণ মানুষ যারা দেশ নিয়ে সচেতন, দেশ নিয়ে চিন্তা ভাবনা করে, বিষয় আশয় চিন্তা ভাবনা করে, ভবিষ্যৎ চিন্তা ভাবনা করে, হয়তো কোনো দল তারা করে না, কোনো রাজনৈতিক দল করে না, কিন্তু ওই মানুষগুলো কিন্তু আপনাদের কাছে আসে, বিশেষ করে আপনারা যারা বিভিন্ন পর্যায়ে নেতৃত্বের দায়িত্বে আছেন, আপনাদের কাছে এসে তারা জিজ্ঞাসা করে যে আচ্ছা ভাই, কি হবে, দেশের কি অবস্থা হবে, দেশের শিক্ষার, ছেলেদের মেয়েদের শিক্ষার ব্যবস্থা কি হবে, দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থা কি হবে, এরকম বিভিন্ন বিষয়ে জিজ্ঞেস করে। ঠিক বললাম না ভুল বললাম? করে না? করে তো মানুষ, জিজ্ঞাসা করে। আচ্ছা, তো এখন ভাই, নিজেকে আপনি জিজ্ঞেস করেছেন কখনো? কখনো কি নিজেকে জিজ্ঞেস করেছেন কেন আপনার কাছে এসে জিজ্ঞেস করে? পাশে তো ওই যে আরো 4টা রফিক আছে, কিন্তু আপনি 5 নম্বর রফিকটা আপনাকে জিজ্ঞেস করে কেন?
আপনাকে জিজ্ঞেস করে একটি কারণে, কারণ জানে আপনি বিএনপির রফিক। বিএনপির রফিক রফিক আপনি। বাকি যারা যারা শুধুই রফিক, তাদেরকে কিন্তু দেশ নিয়ে জিজ্ঞেস করে না, তাদেরকে জনগণ নিজেদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু জিজ্ঞাসা করে না। আপনাকে জিজ্ঞেস করে আপনি বিএনপির রফিক। কারণ একটি বিশেষ কারণ আছে এখানে। কারণ দেশের মানুষ বিএনপি নামক যে রাজনৈতিক দলটি, এই দলটির প্রতি মানুষ আস্থা রাখতে চায়, এই দলটির প্রতি মানুষের একটি বিশ্বাস আছে যে আচ্ছা ঠিক আছে, এরা আসলে হয়তো দেশের জন্য ভালো মন্দ একটা কিছু করবে তারা। এবং সেই জন্যই যখন আপনি যান, আপনাকে সেই বিএনপি হিসাবে তারা এসব কিছু জানতে চায়, এসব জিজ্ঞেস করে। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আপনি একজন ইউনিয়নের নেতাই হন, আপনি একজন ওয়ার্ড পর্যায়ের নেতাই হন, আপনি একজন থানা বা জেলা পর্যায়ের নেতা হন না কেন, আপনাকে আজকে একটি বিষয় উপলব্ধি করতে হবে, একটি বিষয় আপনাকে অনুধাবন করতে হবে যে বিএনপির নেতা হিসাবে আপনি যে পর্যায়েই হন না কেন, আপনার কিন্তু একটি বিরাট দায়িত্ব বোধ আছে, একটি বিরাট রেসপন্সিবিলিটি আছে আপনার এলাকার মানুষ, আপনার দেশের মানুষের প্রতি। কারণ মানুষের ওই ভরসাটা আপনার উপরে আছে। কিন্তু এই ভরসাটা ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার, তাই নয় কি? আমরা আমাদের পারিবারিক অবস্থান থেকে কি দেখি? হয়তো পরিবারের কোনো মুরব্বী আছে, অথবা পরিবারের একজন সদস্য আছে। আমরা যদি কোনো টেনশনে পড়ি, কোনো বিষয়ে কোনো কিছুর সমস্যায় পড়ি, সে পারুক না পারুক, কিন্তু তার কাছে কিন্তু আমরা পরামর্শের জন্য যাই। আচ্ছা, কার কাছে পরামর্শ নেওয়া যায়? অমুক মানুষটার কাছে পরামর্শ নেওয়া যেতে পারে। কেন? যে সে সবাইকে মোটামুটি ভালো পরামর্শ দেয়, চেষ্টা করে তাদের বিপদে আপদে থাকে। থাকে না? প্রত্যেক পরিবারেই তো থাকে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের মধ্যে এরকম একজন মানুষ থাকে। প্রিয় নেতৃবৃন্দ, সহকর্মীবৃন্দ, বিএনপি হচ্ছে দেশের মানুষের জন্য ওই রকম একজন সদস্য, ওই রকম একজন বিষয়। বিএনপি দেশের মানুষকে, দেশের মানুষ সেই জন্যই, এই দেখেন করোনা হলো, এই দেখেন বিভিন্ন সময় বন্যা হয়েছে, বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, বিভিন্ন বিষয় হয়েছে, বিএনপির নেতাকর্মীরা কিন্তু যার যতটুকুই আছে কম বেশি সেটি নিয়ে কিন্তু তারা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। প্রচুর এরকম ঘটনা আছে দেশের, সারা দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন এলাকায়, ঝড় তুফান যেটাই হোক, মানুষের ঘর বাড়ি ভেঙে গেছে, মানুষ অসুস্থ হয়েছে, বিএনপির নেতাকর্মীরা ডাক্তার নিয়ে গিয়েছে, তাদের ডাক্তারদেরকে নিয়ে গেছে, তাদের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদেরকে নিয়ে গেছে, অথবা নিজেরা মিলে গ্রুপ নিয়ে গিয়েছে, যার যত চিরা মুড়ি যা পেরেছে দিয়ে কম বেশি মানুষকে সাহায্য করেছে, সহযোগিতা করেছে। মানুষ এটা দেখেছে। আপনারা দেখেছেন যখন শহীদ জিয়া দেশের দেশের দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, আমরা দেখেছি তার আগে কি হয়েছে, দুর্ভিক্ষ হয়েছে, কিন্তু শহীদ জিয়া শুধুমাত্র খালগুলোকে কেটে খালে পানি এনে কৃষকের পানির ব্যবস্থা করে কিভাবে দেশের ফসল উৎপাদন দ্বিগুণ করেছিলেন, বৃদ্ধি করেছিলেন। প্রিয় ভাই বোনেরা, দেশের মানুষ প্রায় 20 কোটি। এই 20 কোটি মানুষের অর্ধেক নারী। এখন এই অর্ধেক জনসংখ্যাকে রেখে রেখে পিছনে রেখে কিন্তু আমরা দেশকে সামনে নিতে পারবো না। এবং একটি জাতিকে যদি সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, অন্তত বেসিক শিক্ষা ব্যবস্থাটা নিশ্চিত করতে হবে। আমরা কি দেখেছি দেশনেত্রী খালেদা জিয়ার সময়? এই অর্ধেক যে নারী সমাজ, এই নারী সমাজ যাতে শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, আমরা দেখেছি দেশনেত্রী খালেদা জিয়া নারীদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত নারীদের শিক্ষা ব্যবস্থা উনি বিনামূল্যের ব্যবস্থা করে দিয়েছিলেন, যাতে মেয়েরা বিনামূল্যে পড়ালেখা শিখতে পারে। এই যে মূল দুটি, এরকম আরো যদি আমরা বলি আরো অনেক এরকম বিষয় আছে, কিন্তু কি এই বিষয়গুলো? এই বিষয়গুলো দিয়ে আমি বোঝাতে চেয়েছি যে দেশের মানুষের জন্য, দেশের জন্য যে কাজটি করলে দেশ উপকৃত হবে, মানুষ উপকৃত হবে, এইরকম অনেকগুলো কাজ বিএনপি সেই সময় কাজ করেছিল। এবং এই সকল বিষয় দেখেই কিন্তু মানুষ ভরসা করে বিএনপির উপরে।